আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিম পাতা বেটে যদি চুলে লাগিয়ে নাও তাহলে কিন্তু আজীবনের জন্য চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা এমন একটা রেমেডি যে দুদিনে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না করতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে কিন্তু এই রেমেডিটা মাথায় মেখে নাও মাত্র 2 দিন। মাত্র 2টি উপকরণ দিয়ে তোমার চুলের ঝরা পড়া একেবারে কিন্তু বন্ধ করে দিতে পারবে। তার সাথে চুলগুলো কিন্তু মোটা ও মজবুত বানিয়ে দেবে। চুলগুলো কিন্তু সফট ও সিল্কি ও শাইনি হবে। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করে চুল দ্রুত কিন্তু লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই কিন্তু উপকারী একটা রেমেডি। যারা এটা ব্যবহার করেছো তাদের কিন্তু আগে ও পরের রেজাল্ট অনেকটাই তফাৎ লক্ষ্য করেছো। কিন্তু তারা চুল পড়া কিন্তু একদমই বন্ধ হয়েছে, চুলের গ্রোথ হওয়া শুরু করেও দিয়েছে। সাথে সাথে চুলগুলো কিন্তু ঘন ও মোটা মজবুত বানিয়ে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছে তাদের কিন্তু চুল গজাতে শুরু করে দিয়েছে। এখন এত চুল এসে গেছে যে চুল সামলাতেই মুশকিল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই রেমেডিটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে। আশা করছি স্কিপ করে দেখবে না। এই রেমেডিটা কিন্তু ছেলে কিংবা মেয়ে সবাই মাখতে পারবে। শুধু মনে করো যে মেয়েরা মাখবে না তা নয়, ছেলেরাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে মূল রেমেডিটায় চলে যাই। তো এখানে আমি নিম গাছ থেকে নিম পাতা বেশ কয়েকটা নিয়ে এসেছি, অনেকগুলোই নিয়ে এসেছি। তবে তোমাদের যদি বাসায় কিংবা আশেপাশে যদি নিম গাছ না থাকে তাহলে কিন্তু তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো। এই নিম পাতাগুলো কিন্তু বাজারে কিন্তু খুব কম দামেই পাওয়া যায়। তো এখানে এই নিম পাতা কিন্তু চুলের জন্য খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান। খুশকি তো দূর করে, চুলকানিও দূর করতে কিন্তু সাহায্য করে। উকুন থাকলে কিন্তু সেটাও কিন্তু চলে যায়। আর চুল পড়া কমায়, চুলের গোড়া কিন্তু মজবুত করে, চুলকে কিন্তু ঘন করতে সাহায্য করে। নিম পাতার জল বা নিম পাতা বেটে যদি মাথায় স্ক্যাল্পে মাখি তবে কিন্তু স্ক্যাল্পটা কিন্তু আমাদের সুস্থ থাকে। আর অকালে কিন্তু চুল পাকাটাও কিন্তু রোধ হয়। আর নতুন কিন্তু চুল গজাতে কিন্তু সাহায্য করে এই নিম পাতা। তো নিমের ডাল থেকে আমি নিম পাতাগুলো আলাদা করে নিয়েছি। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিম পাতাগুলো। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বেল বাটনটি অন করে রেখো পরবর্তীটা ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্যে। তো খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারিতে নিয়ে আমি খুব ভালোভাবে নিম পাতাগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ নিম পাতাগুলো একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলো ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। খুব সহজভাবে কিন্তু এই রেমেডিটা বানানো যায় চুলের জন্য। কিন্তু বন্ধুরা, সপ্তাহে 2বার একটু কষ্ট করলে কিন্তু ফলাফলটা ভীষণ ভালো হয়। চুল পড়া তো একদমই কমে যাবে। আর অকালে যাদের চুল পেকে যাচ্ছে, যাদের উকুনের সমস্যা, তাদের কিন্তু আর খুশকিরও সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, একবার হলেও বাসায় কিন্তু এইভাবে সপ্তাহে 2বার মাথায় মেখে দেখো, ভীষণ ফলাফল পাবে বন্ধুরা, কথা দিচ্ছি। তো এখানে ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আর এখানে নিম পাতার এগুলোও আমি ফেলে দেব। তো রসটা শুধু নিয়েছি আমি বন্ধুরা। এবার আমি নিয়ে নিচ্ছি, বাসাতে আমার বাড়িতেই অ্যালোভেরা গাছ ছিল, সেই অ্যালোভেরা গাছটা আমি নিচ্ছি। তবে তোমাদের যদি বাসায় যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে কিন্তু তোমরা কেনা ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেল। তবে আমার মনে হয় প্রাকৃতিক জিনিসটা দেওয়াই কিন্তু বেশি ভালো হয়। তবে যদি না থাকে তো কিছু করার নেই, তখন কি করবে, তখন কিন্তু তোমরা কিন্তু এই অ্যালোভেরা জেল যে বাজার থেকে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো। তো কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবে সবসময়ের জন্য প্রাকৃতিক জিনিসটা দেওয়ার জন্যে। তো এবার আমি ছুরির সাহায্যে উপরে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি অ্যালোভেরার।
তো তোমরা চাইলে অ্যালোভেরার এই যে উপরে এই যে মাঝখানের যে অংশটা এখানে ছুরির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে চেঁচে দিলেও কিন্তু সেটা হবে, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট মতো বেরিয়ে আসবে। তো তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আমি একটা এবার গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলে কী কী গুণাবলী আছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। এই অ্যালোভেরা কিন্তু জেলে রয়েছে কিন্তু ভিটামিন এ, সি এবং ই এর মতো কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন, কিন্তু যার চুলকে কিন্তু সুস্থ স্বাস্থ্যকর করতে তুলতে কিন্তু সাহায্য করে। এটি চুল পড়াও কিন্তু রোধ করে, আর চুল কিন্তু ভাঙাকেও রোধ করে, আর চুল কিন্তু সিল্কিও শাইনি করতে সাহায্য করে। দেখতে পাচ্ছ আমার এখানে সবটাই আমি অ্যালোভেরা জেলটা আমি বার করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি নিমের পাতার রসেতে আমি দিয়ে দিচ্ছি। এবার যে রেগুলার আমরা যে ব্র্যান্ডেরই শ্যাম্পু মাখি না কেন সেই শ্যাম্পু তোমরা নিয়ে নেবে। তবে আমি ক্লিনিক প্লাসই ব্যবহার করি, আমি ক্লিনিক প্লাসটাই ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো। আমি এখানে ক্লিনিক প্লাসের 1 টাকা দামের 2টো পাতা নিয়েছি, 2টো শ্যাম্পুর পাতা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব 3টে উপকরণই। আর এইভাবে যদি সপ্তাহে 2বার যদি মাথায় মেখে নেওয়া যায় না, তাহলে কিন্তু ভীষণ ফলাফলটা পাবে। মাথায় মেখে অন্তত 10 থেকে 15 মিনিটে মাথায় রেখে দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। দেখবে চুলটা একদমই শাইনি হয়ে যাবে, আর তোমরা ফলাফল 2 সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবে কতটা চুল বেড়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো খুব ভালোভাবে আমি একদম ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ 3টে উপকরণই। তো ফাটানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে চুলে মাখার জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেমেডি চুল পড়া বন্ধ করার এবং চুল খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ার জন্য এই রেমেডিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো লাইক করবে, প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি কিংবা রেমেডি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই পর্যন্ত, খোদা হাফেজ।